বিশ্ব রাজনীতির আকাশে যেন আবারও নেমে এসেছে এক অশান্ত এবং ভারসাম্যহীন ছায়া, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিটি সামরিক ঘোষণা আর প্রতিটি শক্তি প্রদর্শন নতুন করে নাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক নিরাপত্তার ভিত্তিকে। রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে পারমাণবিক সক্ষম নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত এর সফল পরীক্ষার খবর প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও উদ্বেগ। এই পরীক্ষা শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে পাঠানো এক সুস্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশাল পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে, একই সঙ্গে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতার কথাও বলা হচ্ছে। ফলে সারমাত ঘিরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর কল্পচিত্র, যেখানে আধুনিক যুদ্ধের প্রযুক্তি, ক্ষমতা এবং ধ্বংস ক্ষমতা নতুন এক পর্যায়ে পৌঁছে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর একটি হিসেবে উল্লেখ করার পর এই ক্ষেপণাস্ত্র আরও বেশি আন্তর্জাতিক নজর কেড়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়টি অবহিত করছেন। সেই মুহূর্তেই ঘিরেই তৈরি হয়েছে একটি প্রতীকী দৃশ্য, যা রুশ সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রকাশ্যের সামরিক বার্তা শুধু প্রযুক্তিগত অগ্রগতির ইঙ্গিত নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার প্রচেষ্টাও। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাত ক্ষেপণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা অত্যন্ত ব্যাপক এবং এটি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একই সঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এর পাল্লা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি সাব অরবিটাল ফ্লাইট সক্ষমতাও রাখে বলে জানানো হয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষক সূত্রে জানা যায়, এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতের কৌশলগত যুদ্ধ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিকভাবে রুশ সামরিক বাহিনীতে যুক্ত করা হতে পারে। তিনি আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের অস্ত্রের তুলনায় বহুগুণ বেশি। পশ্চিমা সামরিক মহলে সাটান 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রকে নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পের উন্নয়ন প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল ছিল বলে জানা যায়। একাধিক প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং পরীক্ষায় ব্যর্থতার মধ্য দিয়ে এগিয়েছে এই কর্মসূচি। এমনকি 2024 সালে একটি পরকীয়ায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, যা প্রকল্পটির ঝুঁকিপূর্ণ দিককে সামনে নিয়ে আসে। বর্তমানে পরীক্ষাকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতি এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অনেকেই বলছেন, এটি কেবল একটি অস্ত্র পরীক্ষা নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের ইঙ্গিত বটে। বিশ্বজুড়ে যখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, ঠিক তখনই এই ধরনের সামরিক প্রদর্শন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রকাশ বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। সব মিলিয়ে সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কেবল রাশিয়ার সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং এটি একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত, যেখানে শক্তির ভারসাম্য, প্রযুক্তির প্রতিযোগিতা এবং নিরাপত্তার অনিশ্চয়তা একসঙ্গে মিলে তৈরি করেছে এক জটিল আন্তর্জাতিক পরিস্থিতি।